আহারে 50 বছরের জিন্দেগি নষ্ট করে ফেললাম, আল্লাহর সাথে সম্পর্ক করি নাই। চুল পেকে শুভ্র হয়ে গেল, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি আমার রবের সঙ্গে সম্পর্ক করতে পারি নাই। আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে পারি নাই। আহারে রাত্র 3:30টার সময় ঘুম ভাঙছে। ঘুম ভেঙে মনে মনে চিন্তা করতেছে, জিন্দেগি তো শেষের দিকে। আহারে আমার রবের সামনে তো আমার দাঁড়ানোই লাগবে, আমার মালিকের সামনে তো আমার দাঁড়ানো লাগবে। কি জবাব দিব আমি আমার রবের সামনে দাঁড়ায়া? এই বড় পেরেশান। চারদিকে তাকায় দেখে সবাই ঘুমায়, পাশেই তার বিবি নাক ডাকায়া ঘুমাইতেছে, পাশের ঘরের সন্তানগুলো ঘুমাইতেছে, পাশের ঘরেই তার মা বাবা ঘুমাইতেছে। চারদিকে খেয়াল করে দেখে পশু পাখির কোলাহলগুলো বন্ধ হয়ে গেছে, মানুষজনের চলাচল বন্ধ, কেউ জাগা নাই, চারদিকে নীরব। মনে মনে ভাবতেছে, আহাই আমার চোখ খোলা, সবাই ঘুম, কি করব, কই যাব? আমার রবের সামনে তো আমার যাওয়াই লাগবে। এই চিন্তাটা কইরা লাভ দিয়া ওইটা চিন্তা করতেছে, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি, আল্লাহরে ডাকি। সবাই যখন ঘুমাইতেছে তখন আমি আমার সমস্যার কথা রবের কাছে বলি। দৌড়াইয়া গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যায় নামাজ ঘরের কোনায় বিছায়া রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে, মালিকের কদমে সিজদায় লুটাইয়া পড়ছে, চোখের পানি ফালাইয়া দিছে, আল্লাহ তোমার কাছ থেকে দূরে চলে গেছি। চোখের পানি ফালায়া রব্বুল আলামিনকে একটা আল্লাহ বলে ডাক দিছে। রব্বুল আলামিনের পয়গম্বর ডেকে ডেকে বলে, কোন মানুষ যদি এমন করে গভীর রাতে রব আল্লাহ বলে ডাক দেয়, দিল থেকে ডাক দিতে দেরি হয়, রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, এরে বান্দা আমি রব হাজির। সবাই যখন ঘুমায় আমি মালিক তো ঘুমাই না, আমি রব্বুল আলামিন তো ঘুমাই নাই। বলো বান্দা কি চাই, কি চাই? আমি রবের কাছে সব কিছুর খাজানা আছে, কও কি লাগবে? যদি বলে আল্লাহ জিন্দেগির গুনাহ বেশি করে ফেলছি, 50 বছর পর্যন্ত তোমার গোলামি করি নাই, বুঝতে পারলাম শেষ পর্যন্ত তোমার কাছেই যাওয়া লাগবে। আল্লাহ বুঝলাম কবরের জিন্দেগিতে কেউ আমার সঙ্গে হবে না, হাসরের ময়দানে কেউ আমার বন্ধু হবে না। মালিক তুমি ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। নবীজি ডেকে ডেকে বলে, উম্মত তোমার রব তোমারে এত মায়া করে, তোমার আল্লাহ তোমারে এত ভালোবাসে যে রব্বুল আলামিন রে ডাক দিতে দেরি হয়। আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা জিন্দেগির যত অন্যায় অপরাধ যত গুনাহ আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জীবনের যত অন্যায় যত অপরাধ সব অন্যায় অপরাধ মাফ করে দিলাম বান্দা। কেন? আমি যে তোরে বড় মায়া করি, আমি আল্লাহ যে তোরে বড় মহব্বত করি, আমি আল্লাহ যে তোরে ভালোবাসি। বান্দা আমি চাই তুমি জান্নাতে যাও, কোন বান্দা জাহান্নামে যাবে এটা আমি আল্লাহ চাই না। আল্লাহু আকবার জোরে। আল্লাহ চায় তার প্রতিটা বান্দা জান্নাতি হয়ে যাক, প্রতিটা বান্দা জান্নাতি হয়ে যাক। দেখেন না, এর কারণেই তো যুগে যুগে যত উম্মাত পাঠাইছে এই সব উম্মাতের হেদায়েতের জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠায় দিছে। কি বলেন কথা ঠিক না? সব উম্মতের হেদায়েতের জন্য রব্বুল আলামিন নবী পাঠায় দিছে। শুধু নবী পাঠাইছে কয় না, না, এই উম্মতের হেদায়েতের জন্য নবী পাঠায়া আবার আসমান থেকে কিতাবও পাঠায় দিছে। আসমান থেকে কিতাবও পাঠায় দিছে। আরে নবীও পাঠায়, আসমান থেকে কিতাবও পাঠায়। কয় কেন? কয় আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই সবাই জান্নাতে যাক। এর কারণে নবী পাঠায়া দিয়ে দায়িত্ব দিয়ে দিছে, পয়গম্বর একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যায়।
শুধু নবী কয় না, আসমান থেকে কিতাবও পাঠায় দিয়েছে। কিতাব পাঠায় দিয়া বুঝাইতেছে যে আমি চাই আমার বান্দা জান্নাতে যাক, দেখা দেখা জান্নাতে চলে আসো, জান্নাতে চলে আসো। হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসায়, এটা একটু মন দিয়ে শুনেন। নবীজি বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা, সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন, রে আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জান্নাত বাজেট করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নামে নামে একটা করে জান্নাত বাজেট করে দিছে। মানে আমার নামেও এক জান্নাত, আপনার নামেও এক জান্নাত, তার নামেও এক জান্নাত, সবার নামে নামে একটা করে জান্নাত। নবীজি যেমনি কথা বলছে, সামনে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জানতে বড় মন চায়, এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসছিল যারা জমিনের ভিতরে আইসা রব্বুল আলামিনের নাফরমানি করছে। পৃথিবীর জমিনের ভিতরে আইসা নাফরমানির তো একটা লিমিট আছে, লিমিট ক্রস করে ফেলাইছে। জমিনের ভিতরে আইসা নিজে নিজের খোদা বলে দাবি করছে। এমন মানুষ, এমন নাফরমান হয়ে দুনিয়াতে আসছে না আসে নাই? আসে নাই? আসছে। নিজে নিজের খোদা বলে দাবি করছে, মানে ক্ষমতা পাইছে, ক্ষমতা পায়া কে ক্ষমতা দিয়েছে তারে ভুইলা যায়। ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করে এমন মানুষ আছে না নাই? ক্ষমতা পাইছে, হাতের ভিতরে কলম, কলম যাবে ডান দিকে যাওয়ার কথা, কিন্তু ক্ষমতার বলে পকেটের ভিতরে 2টা টাকার বান্ডিল ঢুকছে, তো এখন কলম আর ডান দিকে না গিয়া কলম উল্টা বাম দিকে চলে। আছে না? কলম ডান দিকে যাওয়ার কথা, ওইদিকে না গিয়া কলম যায় বাম দিকে। আরে এই টাকার বান্ডিলের কথা বাদ দেন ভাই, খেয়াল করে দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, 1 প্যাকেট বিড়ির পরিবর্তে 1 প্যাকেট বিড়ির বিনিময়ে বিচার উল্টা দিকে লয়ে চলে যায়, এমন মানুষও পাওয়া যায়। বিড়ি দিছে, বিড়ি হাতের ভিতরে 1 প্যাকেট বিড়ি দিছে, এই 1 প্যাকেট বিড়ির বদৌলতে বিচার উল্টা দিকে লয়ে যায়। আছে না? আছে, আছে, বহু মানুষ এমন আছে, বহু মানুষ আছে। ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার, কিন্তু জানে না ক্ষমতা চিরস্থায়ী হয় না। ক্ষমতা সকাল বেলা থাকে, আবার বিকেল বেলা ক্ষমতা থাকে না। কথা কোন হয় না? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা আমি যারে চাই তারে রাজত্ব দান করি, আবার আমি যারে চাই তার কাছে রাজত্ব ছিনায় লই। যারে চাই তারে সম্মান দেই, আবার যারে চাই তারে বেইজ্জতি দেই। সম্মান দেনেওয়ালা, রাজত্ব দেনেওয়ালা আমি আল্লাহ। সকাল বেলার বাদশারে বিকেল বেলা হাতের ভিতরে ভিক্ষার থালা দিয়া আমি পাঠাইতে পারি, আবার বিকেলের ভিক্ষুকরে সকাল বেলা বাদশা বানায় দেওয়া ক্ষমতা আমি মালিকের আছে। জোরে কোন আছে না নাই? দেখেন না, দুপুর বেলা রান্না করছে, দুপুরে রান্না করছে দেশি বোয়াল মাছ, বড় বড় শোল মাছ রান্না করেছে, দুপুরে খাবে। দেশি মুরগির রান্না করে রাখছে, পাতিল ভর্তি করে রান্না করে রাখছে, কিন্তু জানে না সকালবেলার বাচ্চারে বিকেল বেলা হাতে ভিক্ষার থালা ধরায় দিতে পারে। উনি টের পায় নাই,
ক্ষমতা পাইছে তো ক্ষমতার বড়াই করছে, ক্ষমতার অহংকারী তারে এতটাই নিচে নামায় দিছে যে মনে করছে ৪৫ সাল ৪৪ ৪৩ ৪২ ৫০ সব মনে কইরা ক্ষমতার বড়াই দেখাইছে, কিন্তু রব রে মানে নাই, আল্লাহর কথা মতো চলে নাই। এটার কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, সকালবেলার বাচ্চারে বিকেল বেলা ভিক্ষুকের ভিক্ষার থালা হাতে ধরায়া দিতে পারি, রান্না করছে দুপুরবেলা খাবে, মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে খাবার টাবার রাইখা গদির নিচে এমন একটা উষ্টা মারছে, তো এক উষ্টায় গিয়া সোজা মামার বাড়ি দিল্লি গিয়া পড়ে। আছে না নাই? আছে তো, আছে না? আছে না, কাউরে কই নেই, আবার এটা মনে করেন না যে কাউরে কইছি, কিন্তু আছে। ক্ষমতার অপব্যবহার করা যায় না। সকালবেলার বাচ্চারে হাতের ভিতরে ভিক্ষার থালা ধরায় দিতে পারে, আবার কেমন থালা জানো, এমন ভিক্ষুকের এমন ভিক্ষার থালা ধরায় দিছে, থালা লয়া যার দরজায় যায় সেই দরজায় টাস করে বন্ধ করে দেয়, যে দরজায় যায় সে দরজায় টাস করে বন্ধ করে দেয়, ভিক্ষা পর্যন্ত দেয় না। ক্ষমতার মালিক কে? জোরে কোন কে? সম্মান দেনেওয়ালা কে? সম্মান করে নেওয়ার মালিকও কে? আরো জোরে কোন কে? মনে করছে আমাদের ক্ষমতা চিরস্থায়ী ক্ষমতা, আমরা যা করব তাই হবে। এর কারণে রব্বুল আলামিন কয় না না, তুমি যা করবা তাই হবে না। আমেরিকার কি লস অ্যাঞ্জেলস না, হ্যাঁ লস দেখছেন না কি আগুনটা ধরায় দিছে না? হ্যাঁ, পাপের রাজ্য যেটারে বলা হয়, পাপের রাজ্য হলিউড পাড়া, এই পাপের রাজ্যের ভিতরে এমন এমন বাড়ি, এমন এমন সম্পদ, এমন 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 সম্পদ, এমন এমন ক্ষমতা, এত ক্ষমতা আছে, এত ক্ষমতা, ক্ষমতা দেখাইতে গেছে মুসলমানের উপরে, মুসলমানের উপরে ক্ষমতা দেখাইতে গেছে। ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে, আসার আগেই ইশতেহারে ঘোষণা দিছি, আমি যদি এবার আসতে পারি তাহলে আসলে পারে এই যে সিরিয়া মিরিয়া যা আছে না, এগুলোর কিচ্ছু রাখবো না, পুরাইয়া শেষ করে ভস্য করে দিব। আমেরিকার থেকে ২২০০ কোটি ডলার, মার্কিন ডলার ইসরায়েলের কাছে সহযোগিতা পাঠাইছে। এই যে ২২০০ কোটি টাকা, ২২০০ কোটি মার্কিন ডলার ইসরায়েলের কাছে সহযোগিতা পাঠাইছে। এই যে দিলাম, এটা দিয়া তোমরা মুসলমানদের তুলা ধুনা করে ফেলাও, ওগুলো পুরাইয়া সারখার করে দাও। এক একটা করে বোমা নিক্ষেপ করে, এক একটা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এক একটা করে বোম্বিং করে। সিরিয়ার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আসমানের দিকে মাথা উঁচু করে আহাজারি করে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আহাজারি করে আল্লাহরে মাথা উঁচু করে, আসমানের দিকে মাথা উঁচু করে আল্লাহ বলে ডাক দেয়। কি মনে করছো রব আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছোট্ট মাসুম, গুনার খাতা এখনো খোলা হয় নাই, এমন বাচ্চারা যখন আসমানের দিকে তাকায় আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এক একজনের আহাজারি অভিশাপ অভিশাপ হয়ে নেমে আসছে। এমন আগুন লাগাইছে, এমন আগুন লাগাইছে, এখন ডোনাল্ড ট্রাম্পের বাপ পর্যন্ত এসে ওটারে নিভানোর ক্ষমতা পায় না, এমন আগুন লাগাইছে। ক্ষমতার সকল ক্ষমতার মালিক কে? তুমি না কইছিলা পুরাইয়া দিবা, সব পুরিয়া ভস্য করে ফেলবা, দাঁড়া দেখাইতেছি। ছোট্ট একটা আগুনের ফুলকি লাগায় দিছে, তো এখন উপর দিয়ে খালি পানি ঢালে, উপর দিয়ে খালি পানি ঢালে। আরে ভাই, এই উপর দিয়া ব্যাঙ্গের মুতার পানির দরকার, এইটার কাম বাড়ছে নি, লাগাইছে কে? ১৬০ কিলোমিটার, আমি সেদিন নিউজের ভিতরে দেখলাম ১৬০ কিলোমিটার গতিতে বাতাস চলতেছে। আগুনের ভিতরে যদি ১৬০ কিলোমিটার গতিতে যদি বাতাস যায়, বলে এটারে ঠেকানোর ক্ষমতা আছে? যে যাইতেছে পানি দিবে, ওর গায়ে এসে আগুন ধরে, ও আর কি পানি দিবে? পানি টানি থুইয়া দৌড়, পানি টানি রাইখা দৌড়।
আরে আছে না কিছু, আল্লাহর মায়ের আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর মায়ের আছে। সাবধান সাবধান মুসলমান, সজাগ থাকতে হবে, নিজের ঈমানকে শানিত করতে হবে, নিজের ঈমানের শান দেওয়া লাগবে। মনে রাখো, ওই যে প্রথমে বলছিলাম, আমাদের সর্বোচ্চ সবচাইতে বড় ক্ষমতাধর অস্ত্রের নাম আল্লাহু আকবার। এটা সবচাইতে বড় ক্ষমতাধর। সাবধান সাবধান মুসলমান, সময় বড় কঠিন, সামনের সময়গুলো বড় কঠিন আসতেছে। এই সামনের সময়গুলো, এই কঠিন অবস্থাকেও মুসলমানদের মোকাবেলা করতে হবে, ঈমানি জজবা দিয়া মোকাবেলা করা লাগবে। নচেত যদি এই ঈমানি জজবা দিয়া মোকাবেলা করতে যদি না পারো, গোটা পৃথিবীর মুসলমান ধ্বংস হয়ে যাবা। ঈমানি জজবা নিয়া সামনে আগায়া যাওয়া লাগবে। পাশ থেকে এপাশ থেকে ওপাশ থেকে বাংলাদেশের উপর শকুনের নজর পড়ছে। শকুনের নজর, শকুনের নজর বুঝেন নাই? শকুনের নজর পড়ে, এপাশ থেকেও গুতা মারে, ওপাশ থেকেও গুতা মারে, এখান থেকে গুতা মারে। মুসলমান তৈরি হয়ে লাও, আর ঘরে বসে থাকার সময় নাই।